হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নতুন একটা ইজি সিম্পল গরমের একটা সুস্বাস্থ্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি আর মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল। প্রথমে আমি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নিলাম। এবার ওই একই তেলে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খানিকক্ষণ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নিচ্ছি, যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি একটা মশলা অ্যাড করলাম, সেটা হলো খানিকটা আদা কুড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে একটু জলে গুলিয়ে রেখে সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর তার মধ্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে খানিকক্ষণ আমি কষে নেব। আমার কষা প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। জলটা দিয়ে দেওয়ার পর জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর যখন আমার ঝোলটা হয়ে যাবে তখন আমি 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ওপর থেকে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই পাতলা করে আর মাছের ঝোলটা। একবার আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। যে কোনো মাছ দিয়ে হবে, কাতলা মাছ দিয়েও তোমরা করতে পারো, রুই মাছ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই গরমে এই হালকা খাবারের ওপরে আর কিচ্ছু হতে পারে না। এই রকম একটা পাতলা করে ঝোল আর 1 থালা ভাত, ব্যাস এটাই স্বর্গ। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করো। আর যারা আমার ইউটিউব বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো পর্বে।